ওরে বাবারে, ওখানে কতগুলো পশু হেঁটে হেঁটে যাচ্ছে। বাবারে বাবা, এদের দেখলে তো আমার ভয় লাগে, কখন বা আমাকে খপ করে ধরে খেয়ে ফেলে। বাবারে বাবা, সত্যি আমি হলাম এক অদ্ভুত ভূত, যে কিনা উল্টো এসব পশু পাখি দেখলেই ভয় পেয়ে যায়। ভূতটা ছিল ভীষণ ভীতু। যেখানে কোনো পশু পাখি দেখতো সেখান থেকে ভয়ে পালিয়ে যেত। তাই সেই ভীতু ভূতকে যে সামনে পেত ধরে অনেক মারতো। বাবারে বাবা, ও মা গো, ও শরীরটা কি ব্যথা করছে গো। শয়তান বজ্জাত ছানারা কি ঢিলটাই না মারলো। ওহ, আজকে মনে হয় দ্বিতীয়বারের মতো আমি মরেই যেতাম। শ্রাদ্ধটা মনে হয় আমার আবার হতো রে। বোকা ভূত এভাবেই রাস্তা দিয়ে হাঁটছিল আর বলছিল ওই জঙ্গলে থাকতো এক মিসকে শিয়াল। মিসকে ছিল একদম পাকা একটা চোর। সারাদিন এর ওর জিনিসপত্র চুরি করে বেড়াতো, কিন্তু কেউ কখনো মিসকেকে ধরতেই পেত না। বাবা গো বাবা, কত দিন হলো কোনো গ্রিল খাওয়া হয় না। খাবোই বা কি করে? আমার কাছে কি কোনো টাকা আছে নাকি? টাকা থাকলে তো কিনে খাবো। ওরে মিচকে, তুই এত ভাবছিস কেন? টাকা নেই তো কি হয়েছে? তোর বুদ্ধি আছে তো, বুদ্ধি দিয়েই খেয়ে নে। যেই ভাবা সেই কাজ। মিসকে রাতে বেরিয়ে পড়ে বাঘিনীর খামারে মুরগি চুরি করতে, আর রাতের আধারে এদিকে সেদিকে তাকিয়ে বেরিয়ে পড়ে। ওরে মিচকে, তাড়াতাড়ি পা চালিয়ে নে রে মিচকে। খিদে পেটটা আমার একদম ডাকাডাকি শুরু করে দিয়েছে। মুরগিটা এনে গ্রিল বানিয়ে খেতে হবে। মিসকে দ্রুত পা চালিয়ে সেখানে যায় আর গিয়ে দেখে বাঘিনীর মুরগির খামারে অনেকগুলো মুরগি। এই যে মুরগি, আয় আয়, এদিকে আয়। আয় আয়, আমার কাছে আয়, যে কোনো একজন চলে আয়। মিসকে একটা মুরগিকে নিয়ে সেখান থেকে ছুটে পালিয়ে বাড়িতে আসে আর তাকে গ্রিল বানিয়ে খেয়ে ফেলে। এভাবে মিসকের দিন কাটছিল। মিসকে দিন দিন আরো বেশি করে চুরি করছিল। বাবারে বাবা, এই পশু পাখিগুলো আজকাল বড্ড চালাক হয়ে গেছে। সবাই দেখি জেগেই থাকে। এরা যে কবে আমাকে ধরে গণপিটুনি দিবে তা কে জানে। এমন রিস্ক নিয়ে মনে হয় আর বেশি দিন চুরি করা ঠিক হবে না। মিসকে ভীষণ চিন্তায় পড়ে যায়, কি করবে না করবে কিছুই জানে না। ও বাবা গো, বড্ড খিদে পেয়েছে। মিচকে রে মিচকে, কি করবি এবার? খিদে মরবি নাকি রিস্ক নিয়ে চুরি করতে যাবি? ভাব মিচকে, ভালো করে ভাব। মিসকে আবার জীবনের রিস্ক নিয়ে বাঘিনীর বাড়িতে যায় মুরগি চুরি করতে। মিসকে যেই না মুরগি চুরি করতে যাবে অমনি মুরগির চিৎকারে বাঘিনীর ঘুম ভেঙে যায়। এই কে কে? চোর চোর, এই তোরা কে কোথায় আছিস? লাঠি সোটা নিয়ে বেরিয়ে আয়, আজ বেটা চোরকে হাতে নাতে ধরতে হবে। চোর চোর গেল রে চোর। মিসকে বাঘিনীর চিৎকার শুনে সেখান থেকে ভয়ে ছুটে পালিয়ে যায় আর একটি ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে লুকিয়ে ছিল সেই বোকা ভীতু ভূত। ওরে বাবারে, পশু, ওরে বাবারে, এই মেরো না, আমাকে মেরো না। আমি কিন্তু তোমাদের কোনো ক্ষতি করিনি। আমাকে মেরো না তুমি। এই ভূত, তুমি কি আমার সাথে মজা করছো নাকি? ভূত হয়ে আমাকে বলছো আমি যেন তোমাকে না মারি? হ্যাঁ, আমি ভূত হলেও আমি তোমাদের অনেক ভয় পাই। আমাকে মেরো না। আমাকে যা বলবে আমি তাই করব, তবুও আমাকে তুমি মেরো না। ভূতের কথায় মিসকে মনে মনে নতুন ফন্দি আঁটতে থাকে। আরে বাহ, এই ভূতটা তো ভীষণ বোকা। একে দিয়ে আমার ফায়দা লুটে নিতে হবে। মিচকে রে, তুই তো একটা আলাদিনের চেরাগাতে পেয়েছিস, এবার একেই কাজে লাগা মিচকে। কি হয়েছে? তুমি কি আমাকে মারার ফোন দিয়ে আসছো তাই না? আরে না না, আমি তো ভাবছি আরেকটা কথা। শোনো ভূত, তুমি বরং আমার সাথে আমার বাড়িতে চলো। তোমাকে সেখানে কেউ মারবে না। তুমি শুধু আমার কথা মতো চলবে, দেখবে তোমার কোনো বিপদ নেই। মিসকের কথায় ভূত অনেক খুশি হয়ে যায় আর মিসকের সাথে ভূত মিসকের বাড়িতে চলে আসে। শোনো ভূত, আমাকে অনেকগুলো টাকা পয়সা দাও তো। মিসকের কথায় ভূত মিসকেকে অনেকগুলো টাকা পয়সা দেয় আর মিসকে সেই টাকা দেখে ভীষণ খুশি হয়। আরে বাহ, কতগুলো টাকা! এত টাকা তো আমি জীবনেও কোনোদিন দেখিনি। মিচকে রে, তুই তো জঙ্গলের সবার থেকে ধনী হয়ে গেলি রে। মিসকে টাকা পয়সা নিয়ে অনেক সুখী দিন কাটাতে থাকে, কিন্তু এত টাকা থাকার পরেও মিসকের মনে কোনো শান্তি ছিল না।
না না, এভাবে তো চলতে দেওয়া যাবে না। আমার সাথে তো জঙ্গলের সবাই সুখে আছে দেখছি। আমি তো আমার চুরি করা পেশাটা ভুলেই যেতে পারি না, কিছুতেই না। জঙ্গলের সবাই হাসি খুশিতে থাকছে, কোনো চুরি হচ্ছে না। না, এমনটা তো হতে পারে না। কি হয়েছে মিচকে মালিক, কি ভাবছেন এত? হ্যাঁ, ভাবছি একটা কথা। শোনো ভূত, তোমায় আমি একটা কাজ দিব। তোমায় এখন থেকে রোজ রাতে পশু পাখিদের বাড়ি থেকে চুরি করে আনতে হবে। ওরে বাবারে, চুরি? তাও আবার পশুদের বাড়ি থেকে? আমি পারবো না বাবা। আমি আমি যেখানে সবাইকে ভয় পাই সেখানে কিনা চুরি করে আনবো? ওরে বাবারে, ধরা পড়লে আমার গর্দান যাবে। ওরে বেটা ভূত, তুমি তো একবার মরেই গেছো, আবার মরবে কি করে শুনি? শোনো, তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমার কাছে গঙ্গা জল আছে, এমন বর্ষ করে দিব না তোমায়। এবার বলো তুমি কি করবে? বর্ষ হবে নাকি আমার কথা মতো চুরি করে এনে দিবে? সে না হয় চুরি করে এনে দিব, কিন্তু যদি একবার ধরা পড়ে যাই তখন কি হবে শুনি? সেই বুদ্ধিও আমার কাছে আছে। শোনো ভূত, তুমি তোমার জাদু শক্তি দিয়ে একটা হাঁস হয়ে যাও, আর হাঁস হয়ে সবার বাড়ি থেকে চুরি করে বেড়াবে, তাহলে তোমাকে কেউই সন্দেহ করবে না। শোনো, তোমাকে বড় জিনিস চুরি করতে হবে না, ছোটখাটো চুরি করলেই হবে। মিসকের কথায় বোকা ভূত ভয় পেলেও প্রাণ বাঁচানোর ভয়ে রাজি হয়ে যায়, আর ভূত একটা হাঁস হয়ে যায়, আর পশু পাখিদের বাড়ি থেকে ছোটে করে জিনিসপত্র চুরি করে আনতে থাকে। হায় হায় রে, এটা আবার কি সর্বনাশ হয়ে গেল! আমার গলার হারটা কালকে বল্টু আমাকে জন্মদিনের উপহার হিসেবে আমার হারটা গিফট করেছে। কার এত বড় নজর পড়লো রে! হায় হায় রে! ওরে চুন্নি, একবার যদি তোকে ধরতে পেতাম তাহলে চুরি করার স্বাদ সারা জন্মের জন্য মিটিয়ে দিতাম। কি গো বল্টুর বউ, এত কাঁদছিস কেন? আর বলো না বাঘিনী মাসি, আমার যে সর্বনাশ হয়ে গেছে, আমার গলার হারটা চুরি হয়ে গেছে। সে কি রে, এই কদিন তো বেশ ভালোই ছিলাম, কোনো চোর ছিল না, চুরিও হচ্ছিল না, এখন আবার চুরি শুরু হয়েছে? ওরে বাবারে, তাড়াতাড়ি আমি বাড়িতে চলে যাই, আমার বাড়িতে তো কেউ নেই, না জানি কখন কি চুরি হয়ে যায়। বাঘিনী তাড়াতাড়ি করে তার নিজের বাড়িতে চলে যায়। এদিকে শিউলি কাঁদতেই থাকে। আরে বাহ ভূত, তুমি তো একদম কাজের কাজ করেছো। আহা, কত সুন্দর হার! ভূত হাঁসের রূপ নিয়ে এভাবে চুরি করতে থাকে, কিন্তু সবাই অনেক চেষ্টা করেও চোর ধরতে পায় না। এতে অনেক চিন্তায় থাকে সবাই। বাবারে বাবা, এভাবে প্রতিদিন চুরি করতে করতে আমার গলা একদম শুকিয়ে যাচ্ছে। কি ভয়ঙ্কর! কবে যে সবাই আমাকে ধরে ফেলে! ভূত মহা চিন্তায় পড়ে যায়। এদিকে পশু পাখিরা মিলে সমাবেশ শুরু করে দেয়। না না, এভাবে বসে থাকলে আমাদের চলবে না, আমাদের সবাইকে একজোটায় থাকতে হবে, সবাইকে একসাথে চোর ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমার গলার হারটা চুরি করেছে ওই চোর, ওকে তো ধরতেই হবে, নয়তো আমি উচিত শিক্ষা দিব কি করে। এভাবেই সবাই ঠিক করে যে তারা এবার চোরকে ধরে ছাড়বে। এভাবেই দিন কাটছিল। শোনো ভূত, আজকে বাঘিনী মামির বাড়িতে যাবে, গিয়ে বাঘিনী মামির একটা গহনা চুরি করে আনবে। ওরে বাবারে, না না না, আমি পারবো না, তুমি আমাকে ভস্ম করে দাও, তবুও আমি পারবো না। তবে রে, আমার লাঠিটা কোথায় গেল? না 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 না, দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি আমি। এরপর ভূত হাঁসের রূপ নিয়ে যেই না বাঘিনীর হাড় চুরি করতে যাবে, অমনি বাঘিনী খপ করে ধরে ফেলে। চোর চোর, কই রে সবাই, চোর আজ হাতে নাতে ধরেছি আমি। বাঘিনীর চিৎকার শুনে সবাই দৌড়ে আসে। আরে আরে, একটা হাঁস কিনা চুরি করছে, কিন্তু এসব চুরি করে কি করবে এই হাঁস? তখনই ভূত নিজের রূপে ফিরে আসে। ওরে বাবারে, ভূত ভূত! ওরে বাবারে, পশু, আমাকে মেরো না, আমি ইচ্ছে করে চুরি করিনি, আমাকে তোমরা মেরো না। ওরে বাবারে শিউলি, এই ভূত বলছেটা কি? আমার তো মাথার উপর দিয়ে সব যাচ্ছে, ভূত কিনা ক্ষমা চাচ্ছে আমাদের কাছে। বলছি বলছি, আমি তোমাদের সবটা বলছি। এরপর ভূত সবটা খুলে বলে। কি, ওই মিসকে এসব শয়তানি করছে? চোর মিসকে, দাঁড়া, তোর শিল দিয়ে তোরই দাঁত ভাঙছি আমি। শোনো ভূত, তুমি তো ভূতদের মান সম্মান সব নষ্ট করে দিলে। তুমি কিনা ওই মিসকে ভয় পাও? বাঁচতে চাইলে আজকে মিসকে উচিত শিক্ষা দাও, নইলে আমরা চললাম তান্ত্রিক বাবার কাছে। না না না, আমি চলে যাচ্ছি। এরপর ভূত মিসকের কাছে যায়। এ কি ভূত, গহনা কোথায়?
চুপ কর শয়তান মিচকে, আমি আর বিতু নই। দাঁড়া, তোকে আজকে আমি মজা দেখাচ্ছি। ওরে বাবারে! এরপর ভূত মিসকেকে তুলে আছাড় মারে আর মিসকের কোমর একদম ভেঙে যায় আর মিসকে সেখানেই কাতরাতে থাকে। এদিকে ভূত সেখান থেকে এক ছুটে অনেক দূরে পালিয়ে যায়।